আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডেমির ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কনস্ট্রাক্টর সম্পর্কে জানব। সো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে একটা ক্লাসের ফিল্ডসগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা দেখেছিলাম যে কীভাবে আপনি ডাইরেক্ট ইনিশিয়ালাইজ করতে পারেন অথবা আপনি এখানে ইনস্ট্যান্স ইনিশিয়ালাইজেশন ব্লক দিয়েও ইনিশিয়ালাইজ করতে পারেন। ব্যবহার করি না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডাইরেক্ট ইনিশিয়ালাইজেশন অথবা কনস্ট্রাক্টর ব্যবহার করি ইনিশিয়ালাইজ করার জন্য। সো চলুন জেনে নেওয়া যাক কনস্ট্রাক্টর কি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, দুইটা অবজেক্ট রয়েছে। প্রতিবার আপনি অবজেক্ট ক্রিয়েট করলে আপনি এই যে এইটা আছে, এই একটা পার্ট লেখেন। এই পার্টটা কি, আমরা ক্লাসেরই নামের মতো এখানে একটা লিখি, দেন এটার পরে একটা ফার্স্ট প্যারেন্থেসিস দিয়ে দেই। এখন আপনারা জানেন এটা হচ্ছে ক্লাস নেম, তাহলে এটা কি, এটাও কি ক্লাস নেম? অনেকেই ভুল ভাবছেন, এটা ক্লাস নেম নয়, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হচ্ছে এক ধরনের স্পেশাল কাইন্ড অফ ফাংশন যেগুলোর কোনো রিটার্ন টাইপ থাকে না। কনস্ট্রাক্টরকে আপনার ক্লাসের মধ্যে ডিফাইন করতে হয় এবং এর নাম শুরু হয় আপনার ক্লাসের নামেই। এই নাম থাকবে আপনার এক্স্যাক্টলি ক্লাসের নাম। এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। আমাদের ক্লাসের নামটা একটা অক্ষর দিয়ে বানিয়েছি, বাট আপনি এটা নিয়ে কনফিউজড হবেন না। যদি আমাদের ক্লাসের নাম থাকতো এম, তাহলে অবশ্যই কনস্ট্রাক্টরের নাম থাকতো এম। ঠিক আছে, যাই হোক, এখন এই কনস্ট্রাক্টরটা এমন স্পেশাল কাইন্ড অফ ফাংশন যেটা কোনো রিটার্ন টাইপ নেই। আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এই যে কনস্ট্রাক্টর, এটাকে আপনি ফাংশন দাবি করছেন, তাহলে এটা প্রথম অক্ষর আমরা বড় হাতের দিয়ে কেন শুরু করছি? সেভাবে চিন্তা করবেন না, অবশ্যই ক্লাসের নাম যেটা সেটা দিয়ে আপনি কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। প্রত্যেক ক্লাসের একটা কনস্ট্রাক্টর থাকে। আমরা এতদিন কনস্ট্রাক্টর ছাড়াই প্রোগ্রাম রান করেছি, এখানে এরকম কোনো কনস্ট্রাক্টর ছিল না, আমরা প্রোগ্রাম রান করেছি। বাট তার মানে কি এই যে কনস্ট্রাক্টর ছিল না? ছিল, কিন্তু আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করছিলাম। ডিফল্ট কনস্ট্রাক্টর যখন আমরা প্রোগ্রাম রান করি তখন অটোমেটিক্যালি কম্পাইলার তৈরি করে দেয়। ঠিক আছে, সো ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু ডিফল্ট থাকে। ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু বেসিক্যালি স্ট্রিং অথবা বিভিন্ন ক্লাস বা রেফারেন্স টাইপ যে ডেটা টাইপ আছে এগুলোর জন্য নাল থাকে। সো এগুলোর জন্য সবসময় নাল অ্যাসাইন করে দেয়। এবং যদি অন্যান্য প্রিমিটিভ টাইপ ডেটা টাইপ থাকে, যেমন ইন্টিজারের ক্ষেত্রে এটা ফিল্ডের মধ্যে 0 ইনিশিয়ালাইজ করে দেয়, ফ্লোট ডাবলের ক্ষেত্রে 0 ইনিশিয়ালাইজ করে দেয়, সেটা ফ্র্যাকশনাল হয় বাট 0 ইনিশিয়ালাইজ করে দেয়। আপনি একটা কনস্ট্রাক্টরের থ্রু যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা কনস্ট্রাক্টর বানাতে পারেন এবং আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে দিতে পারেন। সো অ্যাজ ইউ ক্যান সি আমি আমার সবগুলো ফিল্ডের মধ্যে ভ্যালু দিয়ে দিয়েছি। রান করি, তাহলে দেখবেন যদি আমি এদের কোনো পার্টিকুলার ফিল্ডকে নিয়ে দুজনেরই মধ্যে কম্পেয়ার করি তাহলে তাদের ভ্যালু সেম থাকবে, 10 10। অবজেক্ট 1-এর বি এর ভ্যালুও 10, অবজেক্ট 2-এর ভি এর ভ্যালুও 10। সো কনস্ট্রাক্টর আপনার অবজেক্টগুলোকে ক্রিয়েশনের সময় ইনিশিয়ালাইজ করে দিতে পারছে। এখন আমাকে একটা প্রশ্নের জবাব দিন। আমাদের একটু আগে বলেছিলাম ডিফল্ট কনস্ট্রাক্টরের কথা, যেটা জাভা কম্পাইলার অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দেয় যদি আপনার কনস্ট্রাক্টর না থাকে। আমি তো এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করেছি, তাই না? তাহলে কি আমার ডিফল্ট কনস্ট্রাক্টরটা কাজ করবে? কি মনে হয় আপনার? আমি যদি মনে করি যে না, এখানে ডিফল্ট কনস্ট্রাক্টরটা থাকবে, তাহলে কি কাজ করবে? অবশ্যই না। আপনার যে এখন ক্লাসটা আছে সেটার কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর এখন নেই, কারণ আপনি কনস্ট্রাক্টর ডিফাইন করে দিয়েছেন। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা একটা জিনিস হয়তো মনে রেখেছেন যে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের আরও কন্ট্রোল দরকার অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। আমার সমস্যা কি ছিল, আমি ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট করছিলাম বা ইনিশিয়ালাইজেশন ব্লক দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, অথবা এখন যে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এই তিনটা ভাবেই কিন্তু আমি অবজেক্ট তৈরি করার সময় সেই ইনিশিয়ালাইজেশনটা করতে পারছি না। সো আমি চাচ্ছি অবজেক্ট তৈরি করার সময় আমি নিজের পছন্দ মতো ভ্যালু সাথে সাথে দিয়ে দিব, তারপর এটা নিজস্ব একটা ভ্যালু নিয়ে তৈরি হবে। এই সমস্যাটার সমাধান করতে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আমার অবজেক্ট ক্রিয়েশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সো পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর নিয়ে,
ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।